আপনারা কি ভাবতে পারছেন একজন মানুষ যাকে সবাই বন্ধু ভাবছে আসলে সে কতটা কৌশলী আর বিপজ্জনক হতে পারে? হ্যাঁ ভাই, সব আমি বলছি ডোনাল্ড ট্রাম্পের কথা, যিনি বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট। সে ব্যবসার খেলায় একবারে আশেপাশের দেশগুলোকে চেয়ে খায়। আর সেই খেলায় ইন্ডিয়ার কপালে যে চাপ পড়ছে সেটা আপনারা আন্দাজ করতে পারতেছেন। ট্রাম্পের খেলা খুবই সরাসরি। সে কখনো দয়া দেখায় না, বন্ধুত্বের অভিনয় করে, আর সুযোগ পাইলেই বিদেশি দেশগুলোর উপর চাপ বাড়ায়। মোদি মঞ্চে ট্রাম্পের পাশে দাঁড়াইয়া হাত নাড়াইতেছে, সেলফি তুলতাছে। বাইরে থেকে দেখলে মনে হয় বন্ধু, কিন্তু ব্যবসার টেবিলে বসলে মোদি একেবারে চাপের মধ্যে থাকে ট্রাম্পের কাছে। শুল্ক বাড়ানো, আমেরিকার বাজার নিয়ন্ত্রণ, বিদেশি পণ্যের উপর নজর রাখা, এইসব নিয়ে ট্রাম্প ইন্ডিয়ার উপর তার দৃষ্টি রাখতেছে। আপনারা হয়তো ভাবেন ট্রাম্প কি শুধু ইন্ডিয়ার সাথেই এমন করতেছে? না ভাই, তার খেলা সবাইকে অবাক করে দেয়। ইউরোপ, চায়না, কানাডা, মেক্সিকো, সব দেশেই এই হিংস্র কৌশলের মধ্যেই পড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ট্রাম্প ইন্ডিয়ার ওপর আরও বেশি খেপেছে কারণ তারা বড় পরিমাণ তেল কিনছে অন্য দেশ থেকে। এই কারণে সে মোদি সরকারের উপর চাপ দেখাচ্ছে। তিনি মনে করেন ইন্ডিয়াকে আমেরিকার বাজারের দিকে বেশি নির্ভর করতে হবে, আর অন্য দেশের দিকে নয়। তাই শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে ইন্ডিয়ার অর্থনীতি চাপের মধ্যে আসে এবং তারা মার্কিন বাজারের দিকে গুরুত্ব দেয়। মজার বিষয় হলো, ট্রাম্প বাহিরে যতই মিষ্টি হোক, ভেতরে সে একেবারেই হাঙ্গর। ক্যামেরার সামনে হাসাহাসি, হাত নাড়ানাড়ি, ছবি তোলা, এইসব কেবল অভিনয়। আর মঞ্চের আড়ালে সে শুল্কের ফাঁদ বসায়। আপনারা খেয়াল করেন না এই ফাঁদে ইন্ডিয়ার ব্যবসায়ীরা কতটা কষ্ট পাইতেছে বর্তমানে? মোদির কপালে সেই দুঃখ জমা হইতাছে বর্তমানে। ইন্ডিয়াও কিন্তু ছাড় দিতেছে না বর্তমানে। ট্রাম্পের উপরে আঙ্গুল তুলে বলতেছে যে না, আমরা যেখান থেকে তেল কিনতেছি ওইখান থেকেই তেল কিনবো, আমরা ট্রাম্পের সাথে কোনো সমঝোতা করব না। এখন ট্রাম্প মোদির উপর যে কিভাবে গলাটা চাইপা ধরবে, কতটা জোরে, সেটা এখন আপনাদের দেখা বাকি। বিদেশি সম্পর্ক, বাণিজ্য চুক্তি, শুল্ক, অল মিলিয়ে মোদির কাছে কাজটা অনেক কঠিন। এই কারণেই ইন্ডিয়ার ভবিষ্যতের ব্যবসার পরিকল্পনা এখন এক ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠেছে। কারণ ওই যে আমেরিকার সাথে একটা বড় ধরনের সম্পর্ক প্রত্যেকটা দেশেরই রাখতে হয়। আমেরিকা চাইলেই সবার উপর চাপাই দিতে পারে শুল্ক, যার কারণে আমরা সব দেশ এখন আমেরিকার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি। বাংলাদেশেও কিন্তু ওইটার বিপদ থেকে রক্ষা নাই। এই বাংলাদেশের উপরও কোন সময় যে চাপাই দেয় আল্লাহই জানে।